শুক্রবার ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে এক বাবা শেষবারের মতো অপেক্ষা করছিলেন হয়তো অলৌকিক কিছু ঘটবে, হয়তো তার ছেলেকে জীবিত ফিরে পাবেন। কিন্তু সেই অপেক্ষার শেষ হলো এক অসহনীয় সত্যের মধ্য দিয়ে। ভেনেজুয়েলার লা গুয়াইবা অঙ্গরাজ্যের কারাবায়দা এলাকার ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারীরা যখন তার ছেলের মরদেহ বের করে আনেন, তখন চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। উদ্ধারকর্মীরা ধীরে ধীরে মরদেহটি ধ্বংসস্তূপ থেকে বাইরে নিয়ে আসেন। সেই মুহূর্তে শোকাহত বাবার বুক ফাটা আর্তনাদ আর আহাজারিতে ফুটে ওঠে একজন সন্তানের প্রতি সীমাহীন ভালোবাসা ও অপূরণীয় হারানোর বেদনা। পাশে থাকা স্বজনেরা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এমন শোকের ভাষা যেন কোনো সান্ত্বনাই মুছে দিতে পারে না। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে ভেনেজুয়েলার আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পের পর। দেশ জুড়ে এখনো চলছে জীবন খোঁজার নিরন্তর লড়াই। ভেনেজুয়েলার উদ্ধারকারী বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো। বিশ্বের 17টি দেশ থেকে আসা অন্তত 25টি উদ্ধারকারী দল মধ্য ভেনেজুয়েলার বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় দিনরাত কাজ করে যাচ্ছে। মিনহাজ রহমান, ডেস্ক রিপোর্ট, নয়া শতাব্দী।